আজকে আমরা দেখব ফেসবুক পোস্ট ডিজাইন। আমরা সফটওয়্যার ওপেন করলাম। এখন আমাদের কী করতে হবে, একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা কোথায় যাবো, ফাইলে, ফাইল থেকে নিউ। আচ্ছা, এরপর আমরা এখানে ডকুমেন্টের টাইটেল দিব। কি দিব, ফেসবুক পোস্ট ডিজাইন নাকি। ফেসবুক পোস্ট ডিজাইন। ফার্স্টে আমাদের কী করতে হবে, টাইটেল। হ্যাঁ, টাইটেল দিতে হবে। মনে করেন আপনার একটা ফোল্ডারে অনেকগুলো ডিজাইন আছে, ঠিক আছে। এখন এখানে যদি টাইটেল না দেওয়া থাকে, নাম ছাড়া যদি কোনো আপনার ফাইল থাকে, আপনি খুঁজে পাবেন? অথবা ফাইলের নাম যদি এক হয়, খুঁজে পাবেন? পাবেন না। হ্যাঁ, যায়। আপনি যখন সেভ করবেন তখন আপনি ওখানে টাইটেল দিয়ে দিলেন, ফাইল নেম দিয়ে দিলেন। চাইলে এটা আপনি পরে পরিবর্তন করতে পারবেন। যখন সেভ করবেন তখন এখানে ফাইল নেম আসবে, ঠিক আছে, সেইখান থেকে আপনি চেঞ্জ করে নেবেন। আচ্ছা, আর একটা বিষয় আপনারা ক্লিয়ার হন। মনে করেন একটা রুমে 10 জন আসছেন, ঠিক আছে। এখন আমি যদি নামহীন কাউকে ডাক দিই যে এদিকে আসেন, ঠিক আছে, কে আসবেন? সবাই আসবেন নাকি? অথবা কেউ আসবে না। কাকে ডাকছে আমি জানি না, আমাকে ডাকছে না আপনাকে ডাকছে, এরকম বলবেন না। আমি যদি একজনকে নাম ধরে ডাক দিই তখন কি সে চলে আসবে নাকি? নাম থাকলে আমরা চিনতে পারবো, ঠিক আছে। ফাইলে যদি নাম থাকে আমরা চিনতে পারবো, এর জন্য আমরা এখানে ফাইলের নাম দেই। আচ্ছা, এরপরে এখানে ইউনিটিতে যাই। আমরা সোশ্যাল মিডিয়া যখন পোস্ট করব, ঠিক আছে, তখন আমরা এখানে ইউনিটি পিক্সেলে করে নিব, পিক্সেল। এখন ফেসবুক পোস্টের সাইজ কত একটু বলেন তো? 1200 পিক্সেল বাই 1200 পিক্সেল, ঠিক আছে। এটা আমাদের কি হবে, সোশ্যাল মিডিয়া পোস্ট হবে। আমাদের বিলিডিটা রাখতে হবে? রাখার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা একটু অ্যাডভান্স অপশনে যাই। আসলাম, এখান থেকে আমরা কালার মোড কী রাখবো? হ্যাঁ, কী রাখবো? সিএমআই কে রাখবো? 8GB রাখবো। সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য আমরা কি নেব? 8GB কালার মোড নিব। আর প্রিন্টের জন্য আমরা নিব সিএমওয়াই কে, ঠিক আছে। আমাদের ডিজাইনটা কী হবে, সোশ্যাল মিডিয়া পোস্ট হবে। এর জন্য আমরা কালার মোড নিব কি, 8GB। আচ্ছা, এখানে বিলিডি আমার 9 হয়ে গেছে। আমি এখান থেকে 0 করে নিব, করলাম। প্রিভিউ মোড এখান থেকে আমরা ডিফল্ট রাখবো, ঠিক আছে। আমি আবার একটু বলি। ফার্স্টে আছে কি, ডকুমেন্টের টাইটেল বা ফাইল নেম। এরপর আছে সাইজ। সাইজটাকে আমরা কিসে নিব, পিক্সেলে নিব, ঠিক আছে। সাইজ এখানে উইথ দিলাম কত, 1200 পিক্সেল বাই 1200 পিক্সেল। আমাদের এখানে আর্টবোর্ড হবে একটা, ঠিক আছে। আমরা একটা ডিজাইন করে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা আর্টবোর্ড রাখবো কটা, একটা। বিলিডিয়া দরকার নাই। কালার মোড আমরা এখান থেকে রাখবো কি, 8GB। রাস্টার ইফেক্ট 300 ppi। এরপরে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। আমাদের কি হয়েছে, একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়েছে নাকি। আচ্ছা, এখন আমাদের মার্জিন দিতে হবে, ঠিক আছে। আমরা পরীক্ষার খাতা যখন উত্তর দিই কী করি, মার্জিন দিই নি না? কেন দিই? সৌন্দর্যের জন্য, অ্যালাইনের জন্য নাকি। মার্জিনের বাহিরে আমরা কোনো কিছু লিখি, কোনো উত্তর দেই না। আমরা এখানে ডিজাইন করব, মার্জিনের বাহিরে কোনো ডিজাইন রাখবো না। ক্লিয়ার? আচ্ছা, তার জন্য কি করতে হবে, পুরা শেপে একটা, পুরো আর্টবোর্ডে একটা কি শেপ নিতে হবে। নিলাম। নেওয়ার পরে আপনার হইতে পারে কি, চারপাশ থেকে স্টক কালো, অথবা এখানে আপনার রেড, চারপাশ থেকে স্টক থাকতে পারে। আমরা স্টকটা কী করবো, নান করে দেবো। আমরা ফিলে যাই, এই যে ফিল থেকে আমরা স্টকটা কী করবো, নান করে দিব। নান করে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, মার্জিনের জন্য আমরা কোথায় যাব, অবজেক্টে যাব।
অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, ঠিক আছে। একটু প্রিভিউ করি, করছি। এইখানে আমরা কত সাইজ দেবো এটা দেখবো। আমাদের মার্জিনটা হবে কোথায়, ভিতরে না? এর জন্য আমরা মাইনাস সাইন দিয়ে নেবো, মাইনাস দিলাম, মাইনাস। এখানে আমরা কত পিক্সেল ভিতরে নিব এরকম একটা প্রশ্ন আপনাদের থাকবে। এখানে আপনি কন্টেন্টের উপর নির্ভর করে আপনি মার্জিন দেবেন, ঠিক আছে। কন্টেন্ট যদি বেশি হয় সেক্ষেত্রে মার্জিন একটু কম দিবেন। আচ্ছা, আমি এখান থেকে টাইপ করে নিই, মাইনাস করে দিচ্ছি, ঠিক আছে। একটু প্রিভিউ করি দেখি, একেবারে কম নাকি? আমি একটু বাড়েই নেই, সংখ্যা টাইপ করে দেখেন মাইনাস আমি করে দিচ্ছি। এখন মাউসের হোলটা আমি নিচের দিকে মানে পিছনের দিকে আনতেছি, ঠিক আছে। অথবা আপনি এখানে টাইপ করে দেবেন 35, 40, ঠিক আছে। আমি এখান থেকে 55 করে দিচ্ছি, অফসেট পাথ -55। আমি আগে কি বলছি, আপনার কন্টেন্টের উপর নির্ভর করে আপনার কি অফসেট পাথ নিতে হবে, ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আমি ওকে করি। এখন দেখেন এই পাথটা সিলেক্ট করা অবস্থা আমরা কি করব, মেক রাইট করব নাকি? মাউসে রাইট ক্লিক করব, কোথায় গিয়ে, পাথের উপর গিয়ে। আমার মাউসের কার্সার কোথায়, পাথের উপরে। মাউসের রাইট ক্লিক, মেক গাইড, ঠিক আছে। এই গাইডটাকে আমরা কি করব, সাথে সাথে Ctrl+2 দিয়ে লক করব নাকি? মনে থাকবে? আচ্ছা, আমাদের হাতে যখন অনেক টাকা পয়সা আসে আমরা কি করি, সিন্ধুকে ভিতরে রেখে দিই নাকি? বা ব্যাংকে রেখে আসি। কেন রেখে আসি, সিনটাই হয়ে যাবে। এখানেও আমরা মার্জিন দেওয়ার সাথে সাথে আমরা কি করব, লক করে রাখবো, ঠিক আছে। লক করে রাখবো কেন, দেখা যায় অন্য টুলে ক্লিক করে আপনার লেফটে রাইটে কি সরে যেতে পারে। আমরা পিছনে গিয়ে মানে ঠিক করতে পারবো, কিন্তু আমরা কী করবো, সবসময় গাইড করার পরে আমরা লক করে রাখবো, ঠিক আছে। এরপর দেখেন আপনি যে শেপটা নিচ্ছেন শেপটা কিন্তু এখানে থেকে গেছে নাকি? এই শেপটা আপনি Ctrl+2 দিয়ে লক করে দিবেন, ক্লিয়ার? Ctrl+2। আচ্ছা, আমরা একটা ডিজাইন কপি করব, একটা ডিজাইন এখানে নিয়ে আসি। এখন ডিজাইন আমরা এখানে কিভাবে নিয়ে আসবো একটু বলেন। ফাইল থেকে প্লেসে যাই। এরপর আমাদের হার্ড ড্রাইভ থেকে কী করবো, চুজ করবো নাকি? কোথায় আছে আমি সেখানে যাই, পিকচারে যাই, পিকচার ফোল্ডারে যাই, স্ক্রিনশট। এই ডিজাইনটা একটা ডিজাইন কিন্তু নিয়ে আসছি, দেখছেন? এই যে চলে আসছে। আচ্ছা, এখানে আমার ড্র্যাগ করতে হবে, ক্লিক করে এইভাবে টান দিতে হবে। আচ্ছা, এরপর আমরা এখান থেকে এমবেড করে নিব, ঠিক আছে। চাইলে কি এটা আপনি Ctrl+2 দিয়ে লক করে রাখতে পারেন, এটা আমার লক করার দরকার নাই। কি বলছি বুঝছেন? আমি কাজ করবো কোথায়, আর্টবোর্ডে করব। লক করলে আমি করবো কোথায়, আর্টবোর্ডে, ঠিক আছে। এটা আমি আমার ডিজাইন হওয়ার পর আমি কি ফেলে দিব না, আমার এটা লক করা দরকার, আমি এটা লক করলাম না। আচ্ছা, প্লেস কিভাবে করবেন এটা না, আমাদের লোগো বা যে কোনো কিছু আইকন যাই বলেন না কেন, পিকচার আমরা এখানে কিভাবে নিয়ে আসবো, প্লেস করে। আমরা যাবো কোথায়, ফাইল থেকে প্লেস, ঠিক আছে। আপনার মেমোরি বলেন বা ড্রাইভ বলেন, হার্ড ড্রাইভ বলেন, এর কোথায় আছে সেখানে আপনার কি যাইতে হবে। আমরা একটু লেফটে দেখি, লেফটে কি আছে, আমাদের হার্ড ড্রাইভগুলো আছে। এরপর এইখানে আপনার ডেস্কটপ থাকতে পারে, ডাউনলোড থাকতে পারে, ডকুমেন্ট থাকতে পারে, পিকচার থাকতে পারে। আমাদের এখানে পিকচারের ভিতর আছে নাকি, ডকুমেন্ট আছে কোথায়, পিকচারে ক্লিক করি, পিকচারের স্ক্রিনশট ফোল্ডারে যাই। আমরা এইখান থেকে এই সোশ্যাল মিডিয়া পোস্টটা কি নিয়ে নেব,
ডাবল ক্লিক করি, দেখেন এখানে কিন্তু চলে আসছে নাকি। আবার দেখাই, ফাইল থেকে প্লেস, ভুল করে আমার একটা ক্লিক করছে কারণ, ঠিক আছে, দেখেন চলে আসছে। কিন্তু এই আইকনটা দিয়ে কি বোঝেন, এই যে একেবারে ফার্স্টে, হ্যাঁ, আমরা শেপ যেভাবে ক্রিয়েট করি এখানেও সেইভাবে ক্রিয়েট করতে হবে নাকি, বা ড্র্যাগ করতে হবে। আমি এইখানে ক্লিক করে কি ধরে রাইটের দিকে নিলাম, আমাদের ডিজাইনটা কি চলে আসছে। ক্লিয়ার? এটা চাইলে আপনি কি এমবেড করতে পারেন, Ctrl+2 দিয়ে লক করে রাখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমি কি করব, ডিজাইনটা কপি করব নাকি। ফার্স্টে কি কপির কাজ, এখানে কি কি আছে দেখি। এইখানে একটা শেপ আছে, ফার্স্টে আমরা কি শেপের দিকে তাকাবো। শেপের চারপাশে কি আছে, স্টক, স্টক কালার কি হোয়াইট, হ্যাঁ। এর পিছনে কি আছে, কালো আছে। উপরে কি আছে একটু দেখি, লোগো, এই যে লোগো। এইখানে আপনার কি হবে, লোগো হবে। ঠিক আছে, এই যে পিকচারটা, এই পিকচারটা আমাদের কি করতে হবে, প্লেস করে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা ফার্স্টে পিকচারটা নিয়ে আসবো। পিকচার কিভাবে নিয়ে আসবো বলেন, প্লেস করে, হ্যাঁ, আমার কাজ করতে আছে, বুঝছেন। আচ্ছা, আমি প্লেসে যাই, ফাইলে গেলাম, ফাইল থেকে প্লেস। আচ্ছা, আমি একটা পিকচার নিয়ে নেই, ডেস্কটপে যাই দেখি। আচ্ছা, ডেস্কটপ থেকে এই পিকচারটা নিয়ে নিই, এইটা ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পর কি করব, আমি আর্টবোর্ডে ড্র্যাগ করব। এইভাবে আমি ড্র্যাগ করলাম। করছি। আচ্ছা, এরপর আমরা এমবেড করে নেব। আমি এমবেড করে নিলাম। আমরা কি করলাম, পিকচারটা নিয়ে আসলাম নাকি। পিকচারটা আমি এইখানে বসাই দিলাম, একটু কর্নারে নিই, কর্নারে নিয়ে একটু বড় করব। দেখেন আমি যে মার্জিন দিছি, মার্জিনের বাইরে এই মানুষটাকে নিতে পারবো বলেন, ভিতরে থাকতে হবে, এরকম হলে হবে না। ঠিক আছে, দেখেন এক হাত কি মার্জিনের বাইরে, আমরা একটু ভিতরে নেই, নিলাম, এখন ঠিক জায়গায় আছে। ক্লিয়ার? আমরা ক্লিপিং মার্ক শিখছি না, একটা শেপ ক্রিয়েট করে পিকচারের উপরে রেখে আমরা সিলেক্ট করে কি করতাম, ক্লিপিং মার্কস করতাম নাকি। এখন আমরা কি করব, ক্লিপিং মার্কস করব। আমি এখানে একটা শেপ ক্রিয়েট করি, শেপ ক্রিয়েট করলাম, করছি নাকি। এখন এই শেপটা এইখানে রেখে আমি যদি ক্লিপিং মার্কস করি তাহলে কি হবে, এই সাইজের আকারে কি হবে, আপনার পিকচারটা ক্রপ হবে নাকি, এটাই বোঝেন। দেখেন ক্লিপিং মার্কস করলাম, কি হয়েছে, আমার শেপ অনুযায়ী কি পিকচারটা ক্রপ হয়েছে। ক্লিয়ার? এইটা বোঝেন। আচ্ছা, এখানে কি একটা হোয়াইট আছে না, একটা শেপ, আমি চাচ্ছি কি এই হোয়াইট শেপের আকারে আমার পিকচারটা হবে। হ্যাঁ, আমি কি এখান থেকে যে কোনো সাইজের একটা শেপ ক্রিয়েট করতে পারি, করে
আমি দুইটা সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে রাইট ক্লিক করলাম, মেক ক্লিপিং মার্কস। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ক্লিপিং মার্কস। তাতে কী হবে, আপনি যতটুকু জায়গা শেপ ক্রিয়েট করছেন ততটুকু জায়গা আপনার কী হবে, থেকে যাবে নাকি, অন্যগুলো বাদ হয়ে যাবে। এইটাই এখন আমরা দেখব। আমি আমার মতো করে একটা শেপ ক্রিয়েট করি, ঠিক আছে। করলাম। এখন দেখেন এই কর্নার থেকে কি রাউন্ড না, এখন এই রাউন্ডটা আমরা কিভাবে করব বলতে পারেন? জুম দিই, দেখেন আপনি চাইলে কি ডিরেকশন টুল দিয়ে এখানে ক্লিক করে কি ভিতর দিকে নিতে পারেন, ঠিক আছে। ভিতর দিকে নেবেন, আপনার কর্নারগুলো কি হবে, রাউন্ড হবে। ক্লিয়ার, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, আবার দেখাই, এই যে শেপটাও আমি কি সিলেক্ট করলাম, করছি। এখন দেখেন চারপাশ থেকে কি বল আসছে না, এই যে রাউন্ড আসছে, মানে কি কর্নারগুলো আপনার রাউন্ড হবে। আমি একটা বল ধরে ভিতরের দিকে নেই, দেখেন চারপাশ থেকে কি হয়েছে, রাউন্ড হয়েছে। ক্লিয়ার, আচ্ছা আমি এখন এইখানে রাখি, রাখছি। আর একটু বড় করে নিই এটা, ঠিক আছে। এখন যদি আমি দুইটা সিলেক্ট করে রাইট ক্লিক করলাম, ক্লিপিং মার্কস করি, আমি কি করলাম, যতটুকু জায়গা শেপ নিলাম, শেপ নিয়ে দুইটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে ক্লিপিং মার্কস করলাম, ততটুকু জায়গা কি থেকে গেল নাকি, অন্যগুলো বাদ হয়ে গেল। ক্লিয়ার, আচ্ছা দেখেন এইখানে একটু দেখেন, চারপাশ থেকে কি হোয়াইট আছে না, এই যে হোয়াইট, এই হোয়াইটটুকু আমরা কিভাবে রাখবো নাকি, আমরা স্টক দিব বলেন? স্টক দিব না। আচ্ছা শেপটা আমি কপি করে রাখবো, এখানে কপি, অল্টার প্রেস করে কপি করে রাখলাম। আচ্ছা টিউটোরিয়াল এক জিনিস, ক্লাসের ভিডিও কিন্তু আর এক জিনিস, ঠিক আছে। এটা আমি এখানে কপি করে রাখি। আচ্ছা আমি এটা কপি করে রাখি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এর সমস্যা হয়েছে, ঠিক আছে, রিস্টার্ট দিতে হবে। আমি এটা কি কপি করে এখানে রাখছি নাকি। এখন দুইটা সিলেক্ট করি, রাইট ক্লিক করে ক্লিপিং মার্কস। তার আগে আমি একটু দেখি আমার পিকচারটা কি ঠিকঠাক প্লেস হয়েছে, হ্যাঁ হয়েছে। দুইটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, ক্লিপিং মার্কস, কমপ্লিট কাজ, ঠিক আছে। এখন আমার কি করতে হবে, চারপাশ থেকে হোয়াইট দিতে হবে না, চারপাশ থেকে আমার হোয়াইট দিতে হবে। তার আগে আমরা আর্টবোর্ডে একটা ব্ল্যাক শেপ ক্রিয়েট করে নিই। ফিল থেকে ব্ল্যাক কালার পিক করলাম, ওকে। এটা আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখুন। আচ্ছা এরপর কি করবো, এটা ধরে আমি এখানে রাখবো নাকি, অ্যারেঞ্জ করে ফন্টে আনি, বসাইছি। এখন কি করবো, এইটা এখানে নিয়ে আসবো, আনলাম। দেখেন শিফট অলটা ধরে আমি একটু বড় করি, অ্যারেঞ্জ করে বিরিং টু ফরওয়ার্ড, ঠিক আছে। বলেন ঠিক কিন্তু হয় নাই,
এখন এই বেসিক বিষয়গুলো যদি না বোঝেন আমার করার নাই কিছু। কি বলছি বলছেন, কীভাবে অ্যারেঞ্জ করলাম, অ্যারেঞ্জের জন্য আমি আলাদাভাবে দেখাইছি, এটা নতুন করে যদি দেখাই যায় তাহলে আজকে ক্লাস শেষ হবে না। আচ্ছা সবাই একটু খেয়াল করেন মনিটরের দিকে। আমি এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সিতে কী হয় বলেন, কন্ট্রোল এফে পেস্ট হয়। কোথায় পেস্ট হয়? আমি যে জিনিসটা কপি করছি ওর উপরেই পেস্ট হয়। ক্লিয়ার? এখানে আমার শেপ কয়টা, আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিচ্ছি, শেপ কয়টা? একটা, দুইটা শেপ এখানে। ঠিক আছে, এখন দেখেন আমি এটা শিফট অলটা ধরে ছোট করি, করছি, কালার দেই, দিলাম। এখন দেখেন এই যে কর্নারটা, কর্নারটা ঠিক আছে, কর্নারটা এবং এইখানে যে সাইজ ঠিক আছে, বোঝেন নাই? এই যে সাইজটুকু, এই যে সাইজটা, এইখানের সাইজ আর এই কর্নারের সাইজ কি সেম? সেম না। যদি সেম না হয় তাহলে আমার প্রপারলি হয়েছে এই রানটা করা, এই কাজটা প্রপারলি হয়েছে? হয় নাই। এখন এই কাজটা কীভাবে আপনি প্রপারলি করবেন এইটা এখন দেখাবো। আপনারা যে যে কাজ করতেছেন বন্ধ করে দেন, স্টপ করে দেন। আমরা তো সবাই মার্জিন দিতে পারি নাকি? হ্যাঁ, আচ্ছা আমি এখানে মার্জিন দেই, মার্জিন একটু ভিতরে দেই নাকি? অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, ঠিক আছে, একটু প্রিভিউ করি, ভিতরে চলে আসছে নাকি? আচ্ছা 55 থাক, আর একটু আমি কমাইয়ে দিই এখান থেকে। ওকে, আরও একটু কমাইয়ে দিই। ওকে, এখন এটা আমি কালার চেঞ্জ করি, করছি, ঠিক আছে। আচ্ছা এখন আমি এর পরিমাপ করি, করছি, এখানের পরিমাপটা আমি করলাম। এখন এটা ধরে আমি এইখানে নিই, বলেন সমান আছে? সমান আছে। তাহলে সব ক্ষেত্রে আপনি কি শিফট অলটা ধরে ছোট বড় করলে কি আপনার শেপ ঠিক থাকবে না, ঠিক আছে। আমরা এই সব ক্ষেত্রে কি করব, মার্জিন দিয়ে নেব। ক্লিয়ার? আচ্ছা আমি এটা এখানে নেই, এখন আপনারা বলবেন, আমি সেইভাবে কাজ করব, ঠিক আছে। এখন দেখেন আমি কি চাচ্ছি, কি এইখানে যে ডিজাইনটা আছে এই যেই এইটা করতে চাচ্ছি নাকি, এইটা করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার কি করতে হবে এখানে, হ্যাঁ ভুল হয় হোক বলেন, সমস্যা নাই। আপনি মার্জিন দিচ্ছেন কি মাইনাস দিয়ে ভিতরে আনছেন, প্লাস দিলে কি হবে, বাইরে যাবে, এইটাই হচ্ছে মূল বিষয়। আমি এটা এখানে রাখি, অবজেক্টে যাই, পাথ, অফসেট পাথ, ঠিক আছে। এখানে কি মাইনাস আছে, আমি এখানে প্লাস দিয়ে দেবো। এখন প্লাস মানে কি পূর্ণ সংখ্যা, ঠিক আছে, দেখা যায়। ওকে, এখন দুইটা আমরা সিলেক্ট করি, করছি, এখানে আমার শেপ হয়েছে কটা, এই একটা আর এই একটা। এইটা আমি আপনাদের আগেই দেখাইছি কিভাবে মার্জিন দিবেন। মার্জিন দেওয়ার পর কি উপরে একটা আপনার পাথ ক্রিয়েট হবে, নিচে কি নিচে শেপটা থেকে যাবে, এইগুলো এই ক্লাসেই আমি দেখাইছি। আচ্ছা দুইটা আমি সিলেক্ট করি, এরপর শেপ বিল্ডার টুল দিয়ে কী করবো বলেন, হ্যাঁ এইটা আমি মাইনাস করে দিব, অলটা প্রেস করে মাইনাস করে দিলাম, গ্যাসে চললাম, ঠিক আছে। এখন এইটা ধরে আমি কোথায় রাখবো, এইখানে রাখবো, আনছি, অ্যারেঞ্জ করে কি করব, ফরওয়ার্ড ফন্ট করবো, করতে পারি, ফন্ট করতে পারি, সমস্যা নাই।
ঠিক আছে, এখন দুইটা ধরে আমি একটু উপরের দিকে নিলাম। আচ্ছা আমি আরেকটু নিচে নেই। আচ্ছা জুম দিয়ে দেখি প্রপারলি হয়েছে এটা, হ্যাঁ হয়েছে। আচ্ছা এখন কি করবো আমি, এই যে হোয়াইট অংশটুকু এটা কি হবে, এটা কি করতে হবে, বাদ দিতে হবে। এখন এটা কিভাবে বাদ দিই বলেন তো? শেপ বিল্ডার টুল দিয়ে আমরা কি করতে পারি, শেপ বিল্ড করতে পারি নাকি? আচ্ছা শেপ বিল্ডার টুলের ব্যবহার আমি শিখাইছি না, কি করা যায় বলেন, যোগ বিয়োগ ভাগ। আমি এখান থেকে কি করব, বিয়োগ করব, এটা আমি বাদ দিয়ে দেব, ঠিক আছে। আমি এর উপর একটা কি শেপ ক্রিয়েট করলাম, আমি যতটুকু বাদ দিব তার উপর কি একটা শেপ ক্রিয়েট করতে হবে, করলাম। করার পর আমি দুইটা সিলেক্ট করব, করছি। শেপ বিল্ডার টুল নেই, অল্টা প্রেস করে কি মাইনাস করে দিব, দিলাম মাইনাস করে, ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা এরপরে কি এই পাশে রয়ে গেছে না আমার, এই পাশে একটু বলেন এই পাশেটা কিভাবে কি করব? আমার এখানে একটা শেপ ক্রিয়েট করতে হবে। শেপ ক্রিয়েট করলাম, এখন কি করব, দুইটা সিলেক্ট করব। আমি যে দুইটা রিমুভ করতে চাই সেই দুইটা কি সিলেক্ট করব। আচ্ছা এটা আমি দুইটা সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল দিয়ে কি করব, অল্টা প্রেস করে ড্র্যাগ করব, হয়ে গেছে মাইনাস নাকি? আচ্ছা দেখেন এখানে তো একটা ভুল হয়ে গেছে, আপনারা তো বলেন নাই, বলছেন। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যাই, এই যে পাশের শেপগুলো পিকচারের পাশেগুলো কি চলে আসে না, কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যাই। আমি কি করছিলাম, এইখান থেকে একটা পাথ ক্রিয়েট হয়েছিল, এই পাথটা আমি ধরে ফেলে দিছিলাম, ঠিক আছে। এটা ফেলে দেওয়া যাবে না। আচ্ছা আমি এখানে একটা শেপ ক্রিয়েট করলাম, দুইটা সিলেক্ট করব, সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল দিয়ে আমি কি বাদ দিয়ে নেব, ঠিক আছে। আমার এখান থেকে বাদ হয়ে গেছে। এখন দেখেন পিকচারে কি আমি ভিতরটুকু রাখবো না, ভিতরটুকু রাখবো, সিলেক্ট করলাম পিকচার এবং শেপ দুইটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে ক্লিপিং মার্কস। আমার এই কাজটা কি করা কমপ্লিট নাকি? আচ্ছা এরপরে কি করতে হবে, আর একটা শেপ ক্রিয়েট করতে হবে, এই যে উই আর ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ঠিক আছে। এই যে কালারটুকু এরকম একটা কি শেপ ক্রিয়েট করতে হবে। আমি একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে একটা শেপ ক্রিয়েট করি, করছি। এখন কি করতে হবে বলতে পারেন কেউ? কালার চেঞ্জ করতে হবে, করলাম কালার চেঞ্জ। এরপরে আমার এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে, ঠিক আছে। যেখানে যেখানে আমি ডিলিট করব সেখানে কি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। আমি পেন টুলে গিয়ে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম, ঠিক আছে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নেওয়ার পরে দেখেন এখান থেকে কতটুকু আপনার অ্যাড করতে হবে। আমি এখানে একটা ক্লিক করলাম, দেখেন আমার কি হয়েছে, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে।
হয়েছে, অ্যাড হয়েছে। এরপরে আমার ডিলিট করতে হবে, আর একটা অ্যাড করতে হবে। এইখানে একটা ক্লিক করি, করলাম। তাহলে আমার কি দুইটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে, এই একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই একটা অ্যাঙ্কর পয়েন্ট। ঠিক আছে, এখন আমার ডিলিট করতে হবে। এখান থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম, নিয়ে এই অ্যাঙ্কর পয়েন্ট একটা ক্লিক করি। এটা কি আমার ডিলিট হয়ে গেছে নাকি? হয়েছে। আচ্ছা, আমি এখানে রাউন্ডের জায়গায় নিচ্ছি, আমার আর একটু নিচে নিতে হবে। ঠিক আছে, দেখ এই যে শেপটা, এখানে কি রাউন্ড না? রাউন্ড আমার নিতে হবে এইখানে অ্যাঙ্কর পয়েন্টটা। ঠিক আছে, তার জন্য আমি শেপটা একটু ছোটো করে নিব। এখান থেকে ছোটো করে নিলাম। একেবারে হুবহু তাদের মতো ডিজাইন করতে হবে এমন কোনো কথা নাই, কেননা আমার এই পিকচারটা কি অন্যরকম। ঠিক আছে, এখন আমি এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। এখানে অ্যাঙ্কর পয়েন্ট একটা আছে, অ্যাড করো, দেখছেন? এইখানে একটা অ্যাড করি, এখানে একটা আছে, অ্যাড করলাম। এই অ্যাঙ্কর পয়েন্ট অ্যাডের ক্ষেত্রে আপনি জুম দিয়ে নেবেন। ঠিক আছে, দেখেন সঠিক জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে? হয় নাই। আমার করতে হবে কথা এইখানে। এই অ্যাঙ্কর পয়েন্টটা কী করবো? ডিলিট করব। কোন টুল দিয়ে করব? এই অ্যাঙ্কর পয়েন্টটা কি ডিলিট করতে হবে, করলাম ডিলিট। এখন যদি আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করি, দেখেন তাহলে কি হয়েছে? এইখানে অ্যাঙ্কর পয়েন্ট, এইখানে অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী কি বসে গেছে। ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, এখন এইটা দেখি আমরা একটু। ঠিক আছে, আপনার রাউন্ডটা হবে কোথা থেকে এটা বুঝতে হবে। আর এইখানে কর্নারটা শুরু হবে কোথা থেকে? এইখান থেকে। আমি এইখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে কি করব? অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এইখানে একটা ক্লিক করি, করছি। এখন এইখানে একটা ক্লিক করি। যেখানে রাউন্ড হবে সেইখানে আপনার কি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। এইখানে রাউন্ড করি, তাহলে ভালো দেখাবে। করলাম। ঠিক আছে, এখানে অ্যাঙ্কর পয়েন্ট কই? এই নাকি একটা আর এই কি এই আরও একটা অ্যাঙ্কর পয়েন্ট। এইটা আমি ডিলিট করে দিই। যখনই আপনি ডিলিট করবেন তখন কি হবে? এই বরাবর আপনার শেপটা হয়ে যাবে। হয়েছে? এখন যদি আমি রাউন্ড করি, হবে না? আমি ডিরেকশন টুল নিলাম, নিয়ে ক্লিক করে কি ধরে ভিতরের দিকে আনলাম, রাউন্ড। ক্লিয়ার? এই কর্নারটা কি? এটাও আমার রাউন্ড করতে হবে নাকি? বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আমার কি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম। দেখেন কতগুলো কাজ একসাথে শিখাইলাম। এখানে একটা ক্লিক করতে হবে। ঠিক আছে, আপনি চাইলে এখানে একটা ক্লিক করতে পারেন আগাইয়া। এরপর আমি ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কী করবো? ডিলিট করে দেবো অ্যাঙ্কর পয়েন্টটা। করলাম ডিলিট। ঠিক আছে, ডিরেকশন টুল দিয়ে ধরে আমি কি ভিতরের দিকে নিব। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের এখানে কি করতে হবে? ফার্স্টে লোগো অ্যাটাচ করতে হবে। লোগো কীভাবে আনবো? ফাইল থেকে প্লেস, আমি লোগো নিয়ে আসলাম এবং কী করবো? এখানে ড্র্যাগ করব।
এমবেড করে দিলাম। ঠিক আছে, আমার লোগো আনা কমপ্লিট। দেখেন মার্জিনে বাইরে আমি লোগো রাখছি, রাখি নাই। আচ্ছা, এরপর কি করতে হবে বলেন তো একটু। তার আগে আমরা দেখি এই যে হোয়াইট, এইটা কিভাবে করছে, এইটা এখন একটু দেখব। ঠিক আছে, একই নিয়ম আমার কি করতে হবে, এই চারপাশ থেকে আগে আগে একটা শিখেছি না, এই যে এইটা যেভাবে করছি এটাও কি হুবহু একইভাবে করব। কোনটা করব আপনার মনে হয় বোঝেন নাই, সাদা অংশটা। আচ্ছা, এখানে আমরা কি করব, মার্জিন দেব। মার্জিনটাকে ভিতরে হবে না বাইরে হবে? বাইরে হবে। অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ। আচ্ছা, একটু প্রিভিউ করি। ঠিক আছে, এখানে কি 25 পিক্সেল না? আগেরটা কত ছিল? 25। ওকে, দুইটা আমার কি সেম হইতে হবে, সেম না হলে কি সৌন্দর্য আসবে না। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি পিছনের শেপটা সিলেক্ট করি, সিলেক্ট করে আমি কালার দিয়ে নিই, হোয়াইট কালার দিয়ে নিলাম। ঠিক আছে, দেওয়া কমপ্লিট। এখন কি করতে হবে, এই যে বাড়তি অংশটুকু কি মাইনাস করতে হবে। আমি এখানে একটা শেপ ক্রিয়েট করে নিলাম, করলাম, দুইটা সিলেক্ট করি, শেপ বিল্ডার টুল দিয়ে কি মাইনাস করে নিতে হবে, মাইনাস মাইনাস। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এইখানে কালারটা কিভাবে অ্যাপ্লাই করলো। এই যে এখানে কি আমার একটা আলাদা শেপ নিতে হবে না? দেখেন আমরা কি পেন টুল দিয়ে এভাবে একটা শেপ নিব, এইভাবে এইভাবে এইভাবে, এখানে একটা এভাবে শেপ নিব বলেন। এভাবে নিব না, আমরা কাজ করব প্রপার ওয়েতে। ঠিক আছে, ফার্স্টে আমি কি করলাম, হোয়াইট শেপটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে লাইন সেগমেন্ট টুল নেব। লাইন সেগমেন্ট টুল দিয়ে কী করব, একটা লাইন তৈরি করব বা পাথ তৈরি করব। অলটা প্রেস করে আমি নিচে আনি, এনে রোটেট করি, ধরে এইখানে রাখি। আচ্ছা, এটা কিভাবে আছে একটু দেখি। ও আচ্ছা, এইটা হবে এইভাবে হবে। ঠিক আছে, এখন আমি কি করব, সিলেক্ট করব। ঠিক আছে, করলাম, শেপ বিল্ডার টুল দিয়ে কি করব বলেন। ফার্স্টে আমি একটা কালার চুজ করে নিই, মনে করেন এখান থেকে এই কালারটাই 11টাই চুজ করে নিলাম। সবগুলো অ্যাপ্লাই হয়ে গেছে না? আচ্ছা, আমি সিলেক্ট করে নিই, কোনটা নিব, হোয়াইটটা নিলাম। এখানে যে আমি পাথ ক্রিয়েট করছি, পাথ সিলেক্ট করলাম, এখান থেকে আমি কি পাথ সিলেক্ট করব। দেখেন এই যে পাথটা আমি ক্রিয়েট করছি এটা কিন্তু প্রপারলি হয় নাই, হয়েছে? হয় নাই, এটা ধরে কাছাকাছি নিতে হবে। এখনো কিন্তু হয় নাই। চাইলে আপনি কি আরো জুম দিয়ে নিতে পারেন, আমি একটু জুম দিয়ে নেই। সিলেক্ট করলাম, পাথ সিলেক্ট করলাম,
সিলেক্ট করলাম। এখন আমি শেপ বিল্ডার টুল দিয়ে কী করবো, শেপ বিল্ড করবো নাকি। কালার নেই, এখান থেকে রেড কালারে নিয়ে একটা ক্লিক করি, দেখেন আমার কালার কি অ্যাপ্লাই হয়েছে না, কালার অ্যাপ্লাই হয়েছে। এখন আমি পাতগুলো ফেলে দেবো, এই যে পাতগুলো আছে এটা ফেলে দিই, দিলাম ফেলে, ঠিক আছে। এখন আমি কি ইজিলি সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে কি কালার দিয়ে নিতে পারি, দিয়ে নিলাম। আচ্ছা, এরপর আমরা কি আরো টাইপ করবো, এখানে টাইপ টুল নিলাম, টাইপ টুল নিয়ে কি আমি এটা ক্লিক করব, ক্লিক করে এখান থেকে ফন্টের সাইজ আমি বাড়িয়ে নিব, বাড়িয়ে নিলাম। ফন্ট চুজ করে নিয়ে একটা ভালো সুন্দর একটা ফন্ট নেই, অপশন বারে যাই অথবা ক্যারেক্টারে যাবেন, এখান থেকে কি করবেন একটা ফন্ট চুজ করে নেবেন। ফন্ট চুজ করলাম এবং কী করলাম সবগুলো সিলেক্ট করলাম, ঠিক আছে। এবার আমি ব্যাক স্পেস দিয়ে কি টাইপ শুরু করব। আচ্ছা, উই আর এই কথাটা আমি এইখানে রাখবো, রাখলাম। চাইলে কি আপনি কালার চেঞ্জ করতে পারেন। এরপর এটা আমি কী করবো, আচ্ছা একের অধিক শেপ হলে আমরা কী করবো, গ্রুপ করবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এই যে এইটা আমি কিন্তু গ্রুপ করছি, ঠিক আছে, হোয়াইট এবং অন্য কালারটা। আচ্ছা, কন্ট্রোল টু দিয়ে লক করে রাখি, লক করলাম। এই যে উইয়ার্ড এই কথাটা কি টাইপ করে নিচে নিয়ে বানলাম। এখানে আমি টাইপ করবো কি মার্কেটিং এজেন্সি নাকি, মার্কেটিং পরে কি এজেন্সি, অলটা প্রেস করে কপি করে নিচে আনি এজেন্সি। এজেন্সি এখন চাইলে কি এগুলো আপনি সেন্টার রাখতে পারেন। আমি সিলেক্ট করলাম, কি কি সিলেক্ট করবো, উই সিলেক্ট করবো, মার্কেটিং এজেন্সি। অ্যালাইন করি, উইন্ডো থেকে আমি কি অ্যালাইন নিয়ে আসবো। আমি চাচ্ছি কি সেন্টারে থাকবে, সেন্টার, এটা এখানে থাক। এর কালার কি আমি চেঞ্জ করে দিব, চেঞ্জ করে দিলাম। এরপর কি করব, নিচে টাইপ করব, কি টাইপ করব, আমার ইনফরমেশনগুলো, ঠিক আছে। আচ্ছা, আমি ফার্স্টে ফন্টের সাইজটা একটু ছোটো করে নিই, ক্যারেক্টারে যাই, এখান থেকে ফন্টের সাইজ এখানে 24 রাখি, রাখলাম। এরপর কী করব, টাইপ টুল নিয়ে আমি এরিয়া সিলেক্ট করব, কতটুকু এরিয়ার ভিতরে আমি লিখতে চাই বা আমার কন্টেন্ট রাখতে চাই সেরকম একটা কি এরিয়া সিলেক্ট করলাম। ব্যাক স্পেস দিয়ে কি আপনি টাইপ করে দিবেন, ক্লিয়ার। আচ্ছা, এরপর কী করবো, একটা শেপ ক্রিয়েট করবো, ছোটো একটা এখানে শেপ ক্রিয়েট করি। আচ্ছা, শেপটা একটু ছোট করে নিই। এরপর আমার কি করতে হবে দেখেন, বলেন একটু। এইটা তৈরি করতে হবে নাকি, গেট স্টার্ট। আমি একটা শেপ ক্রিয়েট করি। এখন আপনি যদি শেপ ক্রিয়েট না করতে পারেন হবে, আমি একটা শেপ ক্রিয়েট করলাম, শেপের কালার দিলাম, দিলাম কালার, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি কি রাউন্ড করে নিব, নিলাম রাউন্ড করে, ঠিক আছে। এরপরে পলিগোনাল টুল নিয়ে এখানে একটা ক্লিক করব, করলাম ক্লিক। এখানে আমি সাইড রাখবো একটা 3 টাইপ করে ওকে করলাম, রোটেট করে দিলাম, কালার দিব হোয়াইট, ঠিক আছে।
ছোট করে নিই, শিফট অলটা ধরে আমি ছোট করে নিলাম ছোট করে। এবার এখানে টাইপ করব গেট স্টার্ট। গেট স্টার্ট এর কালার দিব আমি কি হোয়াইট, সিলেক্ট করব হোয়াইট, ধরে আমি এইখানে রাখলাম। শিফট অলটা ধরে কি করব বড় করব একটু। একের অধিক শেপ হলে আমরা কি করব গ্রুপ করব, এবং এখন কি করব সবগুলো সেন্টার নিব, অ্যালাইন সেন্টার, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। একের অধিক শেপ হয়েছে আমি কি করছি গ্রুপ করে নিছি। আচ্ছা চাইলে আপনি কি এই আইকনটা আরো ছোট করে নিতে পারেন, আনগ্রুপ করবেন বা ডাবল ক্লিক করবেন, ছোট করে নিলাম, এইখানে রাখলাম, ঠিক আছে। এবার এখানে কি কলিং এর আইকন আনতে হবে নাকি, এই যে আমি আইকনগুলো নিয়ে আসি এখানে ফাইল থেকে। আচ্ছা আমি ওপেন করি আগে, ওপেন করলে কি হবে বলেন, ওপেন করলে কি হবে, ডকুমেন্ট, এক কথা তো বলতে পারেন যে ডকুমেন্টগুলো ওপেন হবে। আচ্ছা আমি এখান থেকে কলিং আইকনটা নিয়ে নিচ্ছি, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম। এটা আমরা বিভিন্নভাবে নিতে পারি, ঠিক আছে। ধরে আমরা ফেসবুক পোস্ট ডিজাইনের উপর সারলাম, এইখানে আনলাম। এরপর আমি কি টাইপ টুল দিয়ে টাইপ করে দিব, ফন্টের সাইজ দিই, এইট 801, ঠিক আছে, XX। ফন্টের কালার কি ব্ল্যাক, আমি এখান থেকে হোয়াইট করে নিচ্ছি। আইকনটা আমি এখানে রাখলাম, শিফট অলটা ধরে একটু বড় করে নিলাম, বড় করে দুইটা সিলেক্ট করে আমি কি সেন্টার নেব, সেন্টার গেল, ঠিক আছে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। চাইলে কি আপনি ফন্টটা চেঞ্জ করতে পারেন, এখান থেকে আপনার পছন্দ মতো একটা ফন্ট নেন। ফন্টের সাইজ আমি একটু কমিয়ে নিই, ঠিক আছে। আচ্ছা আমি এটা আনগ্রুপ করে নিই, খুব তাড়াতাড়ি করতে চাচ্ছি তো এর জন্য হচ্ছে না। সেন্টার, আচ্ছা এরকম যদি হয় কি করবেন আপনি, ফার্স্টে এটা আউটলাইন করবেন। আমি এটা আউটলাইন করে দিই, দুইটা সিলেক্ট করি, সেন্টার এনে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, ঠিক আছে। এরপর কি করতে হবে, সোশ্যাল মিডিয়া আইকনগুলো অ্যাড করতে হবে। এই যে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন। আপনি কোথায় যাবেন, আপনার ওপেন করা আইকনে, ঠিক আছে। এখান থেকে আপনার পছন্দ মতো কি আইকনগুলো নিয়ে নেবেন। আমি এখান থেকে তিনটা আইকন নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট।
সিলেকশন টুল দিয়ে ধরে আমি বসাই দেব, এইখানে বসাইলাম, এটা এইখানে বসাইবো, এটা এইখানে। ঠিক আছে, সবগুলো আমি কি সিলেক্ট করলাম এবং সেন্টার নিলাম। এখন আমার এখানে কি আলাদাভাবে টাইপ করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি একটা কিছু টাইপ করে দিই এবং কালারটা চেঞ্জ করে নিই এখান দিয়ে। এরপর এখান থেকে আমি জিমেইল দিই, এরপর এখানে ওয়েবসাইট। ঠিক আছে, এগুলো আপনি কি এডিট করে নেবেন। এবার এখানে আপনার মেইল দিয়ে দেবেন। এখন সবগুলো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে সেন্টার নেব, সেন্টার নিলাম। আচ্ছা ফন্ট আপনার দেখেন, ফন্ট যখন নেবেন তখন এখানে মাঝের বা উপরে স্পেসিং কি কম বেশি থাকবে। আপনি এগুলা দুইটা ফাইলে রাখবেন, একটা হচ্ছে এআই আর একটা হচ্ছে কি ইপিএস আউটলাইন করা। আমি এইগুলা আউটলাইন করে নিই, সবগুলো সিলেক্ট করি। আউটলাইন কীভাবে করলাম বলেন, আমি তো দেখাইনি মনিটরে, কিবোর্ড থেকে করছি। সিলেক্ট করে কন্ট্রোল শিফট ও, ঠিক আছে। আউটলাইনের শর্টকাট কি কন্ট্রোল শিফট ও, টান টান দিয়ে লিখবেন। কন্ট্রোল শিফট ও মানে কি, কন্ট্রোল চাইপে ধরবেন, শিফট চাইপে ধরবেন, এরপরে ওতে প্রেস করবেন। ক্লিয়ার? আচ্ছা এরপরে আমরা এখানে একটু দেখি, এরকম যদি হয়, ঠিক আছে, আপনি কী করবেন, এইগুলো এইভাবে কাছাকাছি নেবেন। নিলাম, এটাও আমি কাছাকাছি নিলাম। সব আইকনগুলো আমি সিলেক্ট করলাম। কোথায় নিব, সেন্টারে, সেন্টারে নিলাম। এগুলো কোথায় নিব, লেফটে নিব। সবগুলো সিলেক্ট করি লেফটে। ঠিক আছে, সিলেক্ট করি সেন্টার। ঠিক আছে, এটাও কি সেন্টার। ঠিক আছে, এটাও সিলেক্ট করি সেন্টার। এখন এগুলো আমি কি গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এটাও আমি সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখন এগুলো কি বসাই দেবো, বসাইলাম, এটা এইখানে বসাইব, আর এইটা বসাবো এইখানে। ঠিক আছে, সবগুলো সিলেক্ট করি, কী করবো, সেন্টার নিলাম। এখন আমাদের কাজ আছে ডিস্ট্রিবিউট, সমান দূরত্বে রাখবো। আমি কোথাও যাবো, ডিস্ট্রিবিউট অবজেক্ট, ক্লিক করলাম। এখন দেখেন সমান দূরত্বে কি সবগুলো বসে গেছে। ক্লিয়ার? কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, কাজ শেষের দিকে। চাইলে কি আপনি এভাবে রাখতে পারেন এগুলো। দেখেন এখানে আমি কি ফন্টের সাইজ বাড়াই দিছি। আপনি এত বড় রাখবেন, আপনি ছোট করে রাখবেন ফন্টের সাইজ। চাইলে কি এখানে আপনি আরও ইনফরমেশন অ্যাড করতে পারেন। এইখানে একটা কিউআর কোড দিতে পারেন, বা এই লেখাটা ধরে আপনি একটু ছোটো করে এইখানে রাখতে পারেন। এইখানে বড় করে একটা কিউআর কোড দিতে পারেন। ঠিক আছে, আমি এখানে একটা কিউআর কোড দিই। আচ্ছা, আমি একটা কিউআর কোড নিয়ে আসি। কীভাবে আনবো, কিউআর কোড তৈরি করা থাকলে আপনি এখানে এসে বসাই দিতে পারেন। অথবা আপনি কী করবেন, বায়ার যদি বলে যে একটা কিউআর কোড জেনারেট করেন, কোথায় যাবেন, সাইটে যাবেন, অথবা আপনি ব্রাউজার ওপেন করে সার্চ করবেন কিউআর কোড জেনারেটর। ঠিক আছে, কীভাবে কিউআর কোড জেনারেট করতে হয় শিখাইছি। ফাইল থেকে প্লেস, কিউআর কোড আমার জেনারেট করা আছে, আমি এখানে এনে কি বসাই দিলাম। ঠিক আছে, চাইলে এটা একটু ছোটো করে আপনি এইখানে বসাইতে পারেন। আর একটু ছোটো করি আমি।
ঠিক আছে, আমাদের ডিজাইন কমপ্লিট। আমি এটা ফেলে দিই। ঠিক আছে, সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল-সি দিয়ে গ্রুপ। আচ্ছা, এখন দেখেন এখানে কি পাথগুলো আছে, এই যে এই পাথগুলোর উপর ডাবল ক্লিক করতে হবে। করছি? ডাবল ক্লিক আপনি করতে থাকবেন, করার পর ধরে এগুলো ভিতরে নিয়ে আসবেন। আনছি দেখি, এইটার উপর আমি কি ডাবল ক্লিক করব, ওই কন্ট্রোল-ওয়াই দিই। আচ্ছা, এখন আমরা সেভ করব। ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, জেপিজি ফরম্যাটে সেভ করার জন্য ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ। ঠিক আছে, ডেস্কটপ, ফেসবুক পোস্ট ডিজাইন, ডিজাইন 3 এক্সপোর্ট। ওকে, আচ্ছা সেভ করা বিস্তারিত দেখাইছি। আচ্ছা দেখেন, ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ স্ক্রিন আমরা কখন নিব, যখন আমাদের একের অধিক আউটপুট থাকবে তখন স্ক্রিন। আমরা এখন এক্সপোর্ট অ্যাজে ক্লিক করব, করলাম। সেভ করার পর দেখেন ফার্স্টে আছে কালার মোড। চাইলে আমরা এখান থেকে কালার মোড চেঞ্জ করতে পারি, কোয়ালিটি বাড়াতে কমাতে পারি। কোয়ালিটির বিষয়টা হচ্ছে মেগাবাইট। ঠিক আছে, ডিজাইনটা আপনার কি ভালো রাখবেন না খারাপ রাখবেন। যদি ভালো রাখতে চান সেক্ষেত্রে আপনি কি কোয়ালিটি বাড়াই দেবেন। ঠিক আছে, আচ্ছা মেগাবাইট যদি একটু কমাতে চান আপনি কী করবেন, একটু কমাই দেবেন এভাবে। ঠিক আছে, আমি এখানে ম্যাক্সিমাম রাখি। এরপরে আছে কি রেজুলেশন 300 ppi। এরপর আছে আপনার আচ্ছা এরপর যা থাক ওকে করে দিবেন। ওকে, তাহলে এটা কি আপনার সেভ হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা দেখেন এই যে আমার ডিজাইন কমপ্লিট নাকি।